Hello everyone, welcome to Explora Maths. I am your Samrat sir. I am the only educator on YouTube who is going to explain all the mathematics concepts from class 9 to class 12 in Sylheti Bengali. So আজকের ভিডিও আমরা কন্টিনিউ করতে যাইলাম যে সিরিজটা আমরা স্টার্ট করছিলাম ক্লাস 9 এর জিওমেট্রিক সিরিজ, যে সিরিজে আমি তোমাদের প্রমিস করছিলাম যে জিওমেট্রি যদি একদম এবিসিডিও পারে না জিওমেট্রির, তারে আমি জিওমেট্রি শিখাই দিব, জাস্ট তোমরা আমার সঙ্গে থাকতে লাগবো, ঠিক আছে? তো আজকে আমরা এই জিওমেট্রিক সিরিজের সেকেন্ড পার্টটা স্টার্ট করতে যাইব এবং সেকেন্ড পার্টে আমরা যেগুলো বেসিক্স কনসেপ্ট আছে এইগুলা আমরা বালাটিকে বুঝবো এবং সঙ্গে সঙ্গে লিখে যাইব, ঠিক আছে? তো আমরা লাস্ট যেটা আমরা জিওমেট্রিক সিরিজের যেটা ফার্স্ট পার্ট ছিল, ফার্স্ট পার্টে আমরা শিখছি পয়েন্ট কিতা, লাইন সেগমেন্ট কিতা আছে আমার কাছে, রে মানে কিতা আছে, ঠিক আছে, অ্যাঙ্গেল মানে কিতা, এই পাঁচটা জিনিস পড়ছি। এরপরে আমরা পড়ছি টাইপস অফ অ্যাঙ্গেল, দ্যাট ইজ অ্যাকিউট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, অবটিউজ অ্যাঙ্গেল, স্ট্রেইট অ্যাঙ্গেল, রিফ্লেক্স অ্যাঙ্গেল, কমপ্লিট অ্যাঙ্গেল। তো এইগুলোর বিষয়ে তোমরা যদি বেসিক নলেজ লাগে, ঠিক আছে, ফার্স্ট পার্টের ফার্স্ট ভিডিওটা দেখি নাও, ঠিক আছে? আজকে আমরা ভিডিওটা স্টার্ট করবো, দ্যাট ইজ নেক্সট টপিক যেটা আছে, দ্যাট ইজ পেয়ার্স অফ অ্যাঙ্গেলস দিয়া। তো পেয়ার্স অফ অ্যাঙ্গেলস মানে পেয়ার্স মানে বুঝলাই তোমরা জোড়া, পেয়ার্স মানে কিতা জোড়া। এখন পেয়ার্স অফ অ্যাঙ্গেলের জোড়ারে কিতা হওয়া হয়, ঠিক আছে? সবচেয়ে প্রথম অ্যাঙ্গেল পাইলাম আমরা, সবচেয়ে প্রথম পেয়ার পাইলাম যেটা হওয়া হয় অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। কিতা হওয়া হয় অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। অ্যাডজেসেন্ট মানে আশপাশ, অ্যাডজেসেন্ট মানে বাংলা বুঝিলেও কিতা যে আশপাশ, ঠিক আছে? আমি যদি ওখানে একটা হাত রাখি, ওখানে একটা হাত রাখি, আমি কইব এই হাতটা এই হাতের অ্যাডজেসেন্ট, এই হাতটা এই হাতের অ্যাডজেসেন্ট মানে লাগা আর কি, ঠিক আছে? আশপাশ মানে লাগা হইতে পারো। নেক্সট অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল মানে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল কারে হওয়া হয়, তো দেখি আমরা ডেফিনিশনটা দেখি। টু অ্যাঙ্গেলস আর সেড টু বি অ্যাডজেসেন্ট, দুইটা অ্যাঙ্গেলরে অ্যাডজেসেন্ট হওয়া হইব কোন সময়? ইফ যদি, বুঝা গেছে, দুইটা অ্যাঙ্গেলরে অ্যাডজেসেন্ট হওয়া হইব যদি, দুইটা অ্যাঙ্গেলরে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল হওয়া হইব যদি দে হ্যাভ এ কমন ভার্টেক্স। যদি দুইটা অ্যাঙ্গেলের, যে দুইটা অ্যাঙ্গেলের কথা হইয়ার আমরা, এই দুইটা অ্যাঙ্গেলের যদি একটা কমন ভার্টেক্স থাকে। ভার্টেক্স মানে তোমরা বালা বুঝরা, লাস্ট ক্লাস আমরা ডিসকাস করছি, অ্যাঙ্গেল ডিসকাস করতে সময় একটা কোণারে কিতা হওয়া হয়, ভার্টেক্স হওয়া হয়। তে দুইটা অ্যাঙ্গেলের কমন ভার্টেক্স থাকতে লাগবো। ভার্টেক্স যেটা আছে, কোণা যেটা আছে, এই কোণাটা কিতা থাকতে লাগবো, সেম থাকতে লাগবো। সেকেন্ড পয়েন্ট কিতা হইতে লাগবো, দে হ্যাভ এ কমন আর্ম। এখন একটা অ্যাঙ্গেলের আর্ম কয়টা থাকে, দুইটা আর্ম থাকে। দুইটা অ্যাঙ্গেলের আর্ম কয়টা থাকবো, সাইডটা আর্ম থাকবো, ঠিক আছে? এই সাইডটা আর্মের মধ্যে যে কোনো একটা আর্ম কিতা হইতে লাগবো, দুটোটা অ্যাঙ্গেলের কমন আর্ম থাকতে লাগবো, মানে একটা আর্ম দুটোটা অ্যাঙ্গেল থাকতে লাগবো, ঠিক আছে? একটা কমন আর্ম থাকতে লাগবো। 3 নম্বর পয়েন্ট, এখন একটা কমন আর্ম আই গেলে, দেখো সাইডটা আর্ম আছে, মনে করো এই দুইটা কমন আই গেছে, মানে এই অ্যাঙ্গেলটা, এই আর্মটা এখানেও আছে, এই আর্মটা এখানেও আছে, ঠিক আছে? তো বাকি যে দুইটা আর্ম রইল, এই দুইটা আর্ম কিতা হয়ে গেল নন কমন আর্ম। এখন নন কমন আর্মের কন্ডিশন কিতা? তে নন কমন আর্মস আর অন ইদার সাইডস অফ কমন আর্ম। মানে নন কমন আর্ম যেগুলো আছে, মানে ইদার সাইডস মানে একটা যদি রাইটও থাকে আর একটা লেফটও থাকতে লাগবো, ঠিক আছে? মনে করো এখন আমার কাছে এই দুইটা অ্যাঙ্গেল কিতারে, ধরো এই দুইটা অ্যাঙ্গেল, এই আর্মটা কিতা হয়ে গেছে, এই আর্মটা কমন আর্ম হয়ে গেছে, তে এই দুইটা কিতা হয়ে গেছে নন কমন আর্ম। তো যদি বালাটিকে খেয়াল করো, এই নন কমন আর্ম অ্যাঙ্গেলের এই কমন আর্মের লেফট সাইডও, এই কমন আর্মও, এই নন কমন আর্মও কিতা আছে, এই কমন আর্মের লেফট সাইডও আছে। তো এখানেও কিতা হয়েছে, এই কন্ডিশনে কিতা হয়ে গেছে যে নন কমন আর্ম আছে এইগুলা সেম সাইড হয়ে গেছে, কমন আর্মের সেম সাইড হয়ে গেছে। বাট অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল হইতে হইলে কিতা হইতে লাগবো, তোমার নন কমন আর্মগুলা, যে দুইটা নন কমন আর্ম থাকবো, এই দুইটা নন কমন আর্ম ইদার সাইডস হইতে লাগবো, মানে একটা লেফট হইলে একটা হইতে লাগবো রাইটও। এখন ডায়াগ্রামের থ্রুতে আমরা বুঝি। এখন এখানে ডায়াগ্রাম দেখায়, এই স্ট্রাকচারটা দেখায়, এই ডায়াগ্রাম দেখায়, এখানে দুইটা অ্যাঙ্গেল আছে, একটা হলো অ্যাঙ্গেল ওটা 1, একটা নাম দিলাম অ্যাঙ্গেল 2, ঠিক আছে? তো অ্যাঙ্গেল 1 এর নাম কি তাহলে দেখো চাই, এ ও বি, এটার নাম কিতা হইলো গিয়া এ ও বি, আর এই অ্যাঙ্গেলের নাম কিতা বি ও সি। আমরা এখন চেক করবো যে এই দুইটা এ ও বি আর বি ও সি যে দুইটা অ্যাঙ্গেল আছে, এই দুইটা অ্যাঙ্গেল অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল হয় কিনা, ঠিক আছে? চলো
অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল হইতে হইলে কিতা কন্ডিশন আছে সবচেয়ে প্রথম তারা একটা কমন ভার্টেক্স থাকা লাগবো ঠিক আছে তো এ ও বির ভার্টেক্স কোনটা এখানে এ ও বির ভার্টেক্স কোনটা আছে রে ও এ ও বির ভার্টেক্স কোনটা আছে ও আচ্ছা এই যে বিওসি অ্যাঙ্গেল আছে এই যে বিওসি অ্যাঙ্গেল আছে বিওসি তার ভার্টেক্সও কিতা তার ভার্টেক্স তো দুটোটার সেম সেম ভার্টেক্স আর কিনা তারও ভার্টেক্স ও আর বিওসির ভার্টেক্সও কিতা আর ও আর ঠিক আছে এখন আমরা আর্ম দেখিলাই আচ্ছা আমরা ফার্স্টে আর্ম দেখিলাই সরি দেখো এ ও বির দুইটা আর্ম আছে একটা হইল গিয়া ও এ আর একটা হইল গিয়া ও বি দেখা যাক একটা হইল গিয়া তার আর্ম ও এ আছে আর একটা আর্ম আছে ও বি ক্লিয়ার বুঝা যাক তো এ ও বির ও এ একটা আর্ম আছে ও বি আর একটা আর্ম আছে সেকেন্ড এই বি ও সি সির আর্ম কিটা কিটা আছে ও বি একটা আর্ম আছে ওসি আর একটা আর্ম আছে একটা আর্ম কিটা আছে ওবি আর ওসি এই ওবি আর্মে আর ওসি আর্মে মিলিয়া এই অ্যাঙ্গেল টুটা বানার কি না তো দুইটা আর্ম হয়ে গেল কিটা হয়ে গেল ওবি এবং ওসি এখন খেয়াল করে দেখো চাই টোটাল কয়টা আর্ম দুইটা অ্যাঙ্গেলের কয়টা আর্ম পাইলাম চারটা আর্ম কোনো আর্ম কমন আর্ম নেই দেখিয়েও বুঝা যার যে অ্যাঙ্গেল এওবি তো একটা আর্ম আছে দ্যাট ইজ ওবি অ্যাঙ্গেল বিওসি তো একটা আর্ম আছে দ্যাট ইজ ওবি এই দুইটা আর্ম কিটা হয়ে গেল কমন আর্ম এই ওবিটা কিতা বনি গেল আমার কাছে কমন আর্ম তো দুইটা কন্ডিশন স্যাটিসফাই করছে প্রথম কন্ডিশন কিতা কমন ভার্টেক্স থাকতে লাগবো কমন ভার্টেক্স আছে সেকেন্ড পয়েন্ট কিতা কমন আর্ম থাকতে লাগবো কমন আর্মও পাইছি 3 নম্বর পয়েন্ট এখন যে নন কমন আর্ম আছে এই নন কমন আর্ম কমন আর্মের ইদার সাইডস হইতে লাগবো মানে দুইটা আলাদা আলাদা সাইড থাকতে লাগবো এখন নন কমন আর্ম খেয়ে আমরা চিনি দেখো ওবি যদি কমন আর্ম হয়ে যায় তে ওএ আর ওসি কিতা বনি যাইব নন কমন আর্ম ওএ যদি ওবির লেফটও থাকে ওসি কই থাকতে লাগবো রাইটও থাকতে লাগবো বা ওএ যদি ওবির রাইটও থাকে তে ওসি কই থাকতে লাগবো লেফটও থাকতে লাগবো ঠিক আছে সেম সাইড হইলে হইতো না চেক করি দেখো ওবি কিতা বনি গেছে কমন আর্ম এই আর্মটা কিতা বনি গেল আমার কাছে কমন আর্ম আচ্ছা তো এখন বালাটিকে খেয়াল করো ওএ আর ওসি কিতা নন কমন আর্ম ওএ দেখো ওবির রাইটও আছে ঠিক আছে আর ওসি কই আছে ওবির লেফটও আছে তো দুইটা নন কমন আর্ম দুইটা ইদার সাইডসও আছে কিনা আছে এর মানে এখানে কন্ডিশন কিতা আইবো ইয়েস এখানেও কিতা আইবো ইয়েস তো দুটোটা আনসার বুঝা গেছে তো তিনটা কন্ডিশন স্যাটিসফাই করছে কিনা করছে এর মানে কিতা দেয়ারফর অ্যাঙ্গেল এ ও বি এন্ড অ্যাঙ্গেল বি ও সি আর adjacent angles এর মানে আমি বুঝলাম এই দুইটা অ্যাঙ্গেল কিটা আছে রে adjacent অ্যাঙ্গেল আছে ঠিক আছে ওকে এখন একটা তোমরা আমি একটা एग्जांपल দেই ছোট করে একটা एग्जांपल দেই তোমরা দেখিও ধরে নাও ওখানে একটা অ্যাঙ্গেল আছে ঠিক আছে ওখানে আর একটা অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেলের নাম হইল গে তোমরা আমি কইলাম যে এটার নাম হইল গে এ ও বি আর ওটা আরেকটা অ্যাঙ্গেল ঠিক আছে ওটা আরেকটা অ্যাঙ্গেল এ ও সি এখন দেখিও অ্যাঙ্গেলটা কিটা ওখান থেকে লিয়া অতটুক এই অ্যাঙ্গেলটা ফর্ম কেমন হইছে ও এ আর ও সি এ মিলিয়া ঠিক আছে একটা বড় অ্যাঙ্গেল একটা ছোট অ্যাঙ্গেল এখন খেয়াল করো এই ওটা ধরিলাও অ্যাঙ্গেল 1 আর এই বড়টা হইলো কিটা অ্যাঙ্গেল 2 ঠিক আছে এখন দেখো এ ও বির ভার্টেক্স কিটা ও এ ও সি মানে এই যে বড় অ্যাঙ্গেল আছে তার ভার্টেক্সও কিটা আছে ও আছে তার ভার্টেক্সও কিটা আছে ও আছে কমন ভার্টেক্স মিলে আচ্ছা দুইটা অ্যাঙ্গেল আছে এ ও বি এবং অ্যাঙ্গেল এ ও সি তো দুটার কমন ভার্টেক্স একটা মিলে সেকেন্ড পয়েন্ট কমন আর্ম থাকতে লাগবো এ ও বির আর্ম কিটা কিটা আছে এ ও বি কেমনে ফর্ম হইছে রে ও এ আর ও বি এ মিলিয়া তে আর্ম কিটা কিটা হইব আর্ম হই যাব আমার কাছে ও এ ঠিক আছে আর্ম কিটা কিটা হইব আমার কাছে ও এ ও বি আর এ ও সি বনের কিটা কিটা দিয়া ও এ আর ও সি এ তো আমার কাছে আর্ম কিটা হইব এখন আমার কাছে ও এ আর ও সি তো একটা কমন আর্ম দেখা যাননি তো কমন ভার্টেক্সও পাইলাম কমন আর্মও পাইলাম এখন নন কমন আর্ম কে হইল ও বি আর ও সি ও বি আর ও সি কই থাকতে লাগবো ইদার সাইড থাকতে লাগবো একটা লেফটও থাকলে একটা রাইটও থাকতে লাগবো ঠিক আছে আচ্ছা এখানে আমার কাছে কমন আর্ম কে আছে ও এ কে আছে ও এ এটা কমন আর্ম এখন বালাটিকে খেয়াল করো
ওবি আর ওসি দুটোটা তার এক সাইডও কিনা, লেফট সাইডও কিনা, লেফট সাইডও, এর মানে আমি বুঝছি এখানে ওবিও লেফটও ওসিও লেফটও, তে নন কমন আর্ম যেটা আছে দুটোটা সেম সাইড হয়ে গেছে, এর মানে এইটা এই দুইটা অ্যাঙ্গেল কিতা নাই, অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল না, এ ওবি আর এওসি কিতা নাই, অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল না। আই হোপ অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, দুইটা অ্যাঙ্গেল রে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল কোন সময় হইব? সবচেয়ে প্রথম কন্ডিশন কমন ভার্টেক্স থাকতে লাগবো, সেকেন্ড কন্ডিশন একটা কমন আর্ম থাকতে লাগবো, 3 নম্বর কন্ডিশন যে দুইটা নন কমন আর্ম আছে এই দুইটা নন কমন আর্ম ইদার সাইডস থাকতে লাগবো। ইদার সাইডস মানে কিটা, একটা লেফটও থাকলে একটা রাইটও থাকতে লাগবো। ক্লিয়ার? উঠাইলাম। নেক্সট এখন আমরা আইলাম নেক্সট পেয়ারস অফ অ্যাঙ্গেলের মধ্যে, যেটা হইল গিয়ে আমার কাছে লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল। কিতা? লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল। লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল কিতা? লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল এক ধরনের অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। জিনিসটা কিতা দেখি আমরা, কইছে ইফ দ্য সাম অফ এ পেয়ার অফ অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস, যদি একটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলসের, যদি দুইটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলসের সাম কত হয়ে যায়, 180 হয়ে যায়। কত হয়ে যায়? 180। দুইটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল আছে, ঠিক আছে, দুটোটার সাম কত হয়ে গেল? 180 হয়ে গেল। তখন দেন দে আর কল্ড লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস। তখন এই অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল রেখে তা হওয়া হইব লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস। ঠিক আছে, এর মানে দুইটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের সাম, একটা পেয়ার অফ অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের সাম বা দুইটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের সাম যদি 180 হয়ে যায়, তখন আমরা কিতা বুঝলাইমু? তখন আমরা বুঝমু যে এই পেয়ার অফ অ্যাঙ্গেল, এই যে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল আছে, এই অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলসগুলা কিতা, তারা কিতা হওয়া হইব, স্পেশাল নাম দেওয়া হয়েছে, দ্যাট ইজ লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল। কোন সময়? যে সময় দুইটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের সাম কত আই যাব? 180 আই যাব। ক্লিয়ার? নেক্সট দেখো, এখানে একটা অ্যাঙ্গেল আছে এ ও বি, ঠিক আছে, একটা অ্যাঙ্গেল আছে বি ও সি, এখানে একটা অ্যাঙ্গেল দেখা যায় 1, এখানে একটা অ্যাঙ্গেল দেখা যায় 2, দুইটা অ্যাঙ্গেল আছে, একটা হইল গিয়ে এ ও বি, একটা হইল গিয়ে বি ও সি। দেখো কমন ভার্টেক্স আছে, কমন আর্ম আছে, নন কমন আর্ম অন আইদার সাইডস অফ কমন আর্ম। এখন এই দুইটা অ্যাঙ্গেলের সাম কত আই গেছে? 180 আই গেছে। এর মানে এই অ্যাঙ্গেল এ ও বি আর বি ও সি কিতা? লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস। এখন ভুল করিও না সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস রে আর লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস রে। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ডেফিনিশন কিতা আসলো? যে কোনো দুইটা অ্যাঙ্গেলের সাম যদি 180 আয় তখন কিতা কইমু আমি? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। বাট লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল হইতে হইলে এই অ্যাঙ্গেলগুলা কিতা হইতে লাগবো? অ্যাডজেসেন্ট হইতে লাগবো, মানে লাগা লাগা হইতে লাগবো, আশপাশ কিনারের অ্যাঙ্গেল হইতে লাগবো। ঠিক আছে কিনা? তো লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল কিতা? একটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের দাম সাম যদি এ পেয়ার অফ অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল যদি 180 আয় তখন আমরা কইমু যে লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল। আর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কিতা আসলে যে কোনো দুইটা অ্যাঙ্গেলের, যে কোনো র্যান্ডম পালানা নিমকা যেটা আছে, যে কোনো দুইটা অ্যাঙ্গেলের কিতা আছে রে সাম যদি 180 আয় তখন আমি তার কিতা কইমু? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কইমু। ঠিক আছে, এখন তার স্যার লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল কেনে কোয়া হয়? কোনো রিজন থাকবো? ইয়েস আছে রিজন, দ্যাট ইজ দ্য নন কমন আর্মস ফর্মস এ লাইন। একটা লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলের মানে যে দুইটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল রে প্লাস করিয়ে 180 আইব, তার যদি তুমি নন কমন আর্ম রে বালাটিকে দেখো, তো এই নন কমন আর্মে কিতা বানায়? এই নন কমন আর্মে একটা স্ট্রেট লাইন বানায়, একটা স্ট্রেট লাইন বানাইব। ঠিক আছে, তো দেখো এটা একটা নন কমন আর্ম, ও একটা নন কমন আর্ম, ও সি একটা নন কমন আর্ম। যদি বালাটিকে খেয়াল করো, এ ও সি একটা স্ট্রেট লাইন বানাইছে, একটা কিতা বানাইছে? স্ট্রেট লাইন বানাইছে। সেকেন্ড পয়েন্ট খেয়াল করিও, যদি দেখো যে দুইটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের নন কমন আর্মে কিতা বানার? স্ট্রেট লাইন বানার, ডাইরেক্টলি লেখবায় এই দুইটা অ্যাঙ্গেলের প্লাস করিয়া কত? 180 ডিগ্রি। বুঝা গেছে? দেখো আমি কইলাম ও একটা দুইটা লাইন একটা একটা কিতা করছে? খাটিয়া গেছে। একটা লাইন ধরিলাও এ বি, একটা লাইন ধরিলাও সি ডি। ঠিক আছে, একটা লাইন এ বি, একটা লাইন সি ডি। এখন দেখো কয়টা অ্যাঙ্গেল ফর্ম হয়েছে? 60টা। যদি বালাটিকে খেয়াল করো এই দুইটা অ্যাঙ্গেল রে, এই দুইটা অ্যাঙ্গেল কিতা হইব রে? এই দুইটা অ্যাঙ্গেল কিতা হইব? অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল হইব কিনা? আর তার নন কমন আর্মে দেখো কিতা বানার? স্ট্রেট লাইন বানার। তখন এই দুইটা অ্যাঙ্গেলের সাম কত আইব? 180 আইব। রিজন কিতা? লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল। আই হোপ ক্লিয়ার হইছে, বুঝা গেছে? উঠাইলাম। লেখছো? ঠিক আছে, এখন আমরা নেক্সট পার্টও যাই, থার্ড পেয়ার অফ অ্যাঙ্গেলস লইকে। 3 নম্বর পেয়ার অফ অ্যাঙ্গেল কিতা? দ্যাট ইজ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। এন্ড ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কোন সময় ফর্ম হয়?
ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল ফর্ম হয় যে সময় দুইটা লাইন একটা একটারে ইন্টারসেক্ট করে, একটা একটারে কিতা করব ইন্টারসেক্ট মানে কাটিয়ে যাইব, তখন কিতা ফর্ম হয় ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল ফর্ম হয়। ঠিক আছে, ধরি লাও একটা লাইন আছে এখানে এ বি এবং একটা লাইন আছে আমার কাছে কিতা আছে সিডি, একটা লাইন আছে আমার কাছে এ বি, একটা লাইন আছে আমার কাছে সিডি, দেখতে পারে। তো এ বি একটা লাইন সিডি একটা লাইন দুইটা একটা একটা কিতা করে ইন্টারসেক্ট করে, তখন তারা কিতা করে সাইডটা অ্যাঙ্গেল বানার, কয়টা অ্যাঙ্গেল বানার সাইডটা অ্যাঙ্গেল বানার। আমি নাম দেই, ওটার নাম ধরিলাও ডাব্লিউ, ওটার নাম ধরিলাও এক্স, ওটার নাম ধরিলাও ওয়াই, ওটার নাম ধরিলাও জেড। ঠিক আছে, এই যে সাইডটা অ্যাঙ্গেল ফর্ম হয়েছে, এই অ্যাঙ্গেলগুলো ফর্ম সামনে হয়েছে যে সময় দুইটা লাইন একটা একটারে ইন্টারসেক্ট করছে। সেকেন্ড পয়েন্ট, এখন দেখো এক্স আর জেড যে ফর্ম হয়েছে তারা দেখো ডাইরেক্টলি অপোজিট টু ইচ আদার ফর্ম হয়েছে কিনা, এবং সিমিলারলি ডাব্লিউ এবং ওয়াই তারাও তো যে ফর্ম হয়েছে ডাইরেক্টলি অপোজিট টু ইচ আদার হয়েছে কিনা। তো এই যে দুইটা অ্যাঙ্গেল ফর্ম হয়েছে ডাইরেক্টলি অপোজিট টু ইচ আদার, এই ডাইরেক্টলি অপোজিট টু ইচ আদার অ্যাঙ্গেলস রে কিতা হওয়া হয় ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হওয়া হয়। এর মানে অ্যাঙ্গেল ডাব্লিউ অ্যান্ড অ্যাঙ্গেল ওয়াই এবং অ্যাঙ্গেল এক্স and angle z আমি তারারে কিতা কইমু ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস কইমু। ঠিক আছে, শর্ট ফর্মে কোনো সময় হওয়া হয় ভি ডট ও ডট এ। ঠিক আছে, ক্লিয়ার। সেকেন্ড পয়েন্ট, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল সব সময় ইকুয়াল থাকবো, মানে ডাব্লিউ যত হইব অ্যাঙ্গেল ওয়াইও অত হইব, এক্স যত হইব অ্যাঙ্গেল জেডও হইব অত হইব। এর রিজন কিতা, বিকজ তারা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস, আর ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল সবসময় ইকুয়াল হয়। মানে এক্স যদি ধরিলে 120 ডিগ্রি হয় তো জেডও কত হইতে লাগবো 120 ডিগ্রি হইতে লাগবো। ক্লিয়ার। সিমিলারলি যদি ডাব্লিউ যদি ওয়াই যদি ধরিলাও 80 ডিগ্রি হয় ডাব্লিউও কত হইতে লাগবো 80 ডিগ্রি হইতেই লাগবো, কারণ কিতা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, তারা কিতা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল এবং ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল সবসময় থাকে ইকুয়াল থাকে। ক্লিয়ার, জিনিসটা বোঝা গেছে। এখন আবার ডেফিনেশন দিকে দেখো, যদি দেখো বুঝো নি, ইট ইজ ডিফাইন্ড এজ দ্য পেয়ার অফ অ্যাঙ্গেল formed directly opposite to each other when two lines intersect each other at a common point, that is vertex. এই পয়েন্টটা ভার্টেক্স, এই পয়েন্টটা দাইয়া কমন পয়েন্টও ইন্টারসেক্ট করে, এই দুইটা কিতা হইব কমন পয়েন্ট। বুঝা গেছে ডেফিনিশন। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বুঝা গেছে। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কোন সময় ফর্ম হইব, যে সময় দুইটা লাইনে একটা একটা কিতা করব ইন্টারসেক্ট করব, তখন দুইটা অ্যাঙ্গেল যেটা ডাইরেক্টলি অপোজিট টু ইচ আদার ফর্ম হয়, এই দুইটা অ্যাঙ্গেল রে কিতা হওয়া হয় ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, এবং ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল সবসময় কিতা থাকে রে ইকুয়াল থাকে। এখন আরেকটা পয়েন্ট আমরা শিখিয়া যাই এখান থেকে, একটা জিনিস হইল গিয়া দেখো ডাব্লিউ এবং এক্স অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, কমন ভার্টেক্স আছে, কমন আর্ম আছে, এবং নন কমন আর্মে দেখো একটা কিতা বানার দে স্ট্রেইট লাইন বানার, এটা স্ট্রেইট লাইন বানার। এর মানে ডাব্লিউ আর এক্স কিতা হইব লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল। এর মানে আমি পাইলাম ডাব্লিউ প্লাস এক্স, যেহেতু তারা লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল এর মানে তার সাম কত আইব 180 ডিগ্রি আইব। ঠিক আছে। 2 নম্বর, সিমিলারলি দেখো এক্স এবং ওয়াইও লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল, কারণ তারা নন কমন আর্মে কিতা বানার একটা স্ট্রেইট লাইন বানার। এর মানে এক্স প্লাস ওয়াইও কত আইব 180 ডিগ্রি আইব। ক্লিয়ার, রিজন কিতা লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল। ওয়াই প্লাস জেডও কত আইব 180 ডিগ্রি, ওয়াই প্লাস জেডও কত আইব 180 ডিগ্রি, এবং ডাব্লিউ প্লাস জেডও কত আইব 180 ডিগ্রি। ঠিক আছে, রিজন কিতা সবটি রিজন হইল গিয়া লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল, সবটি কিতারে এখানে লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল। ঠিক আছে না, তুমি লাগলে অ্যাঙ্গেল চেক করে দেখিলে সবটি অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল হইব, এবং সবটি নন কমন আর্মে একটা স্ট্রেট লাইন বানাইব। আর যদি একটা পেয়ার অফ অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের নন কমন আর্মে স্ট্রেট লাইন বানায়, তখন আমরা বুঝলেইম যে এই পেয়ার অফ অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলটা কিতা লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল। আর লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলের দুটা অ্যাঙ্গেলের প্লাস করলে কত হইব 180 হইব। তো কত হইল স্যার, এখানে সবটিরে প্লাস করলে কত আইব এক্স প্লাস ওয়াই প্লাস ডাব্লিউ প্লাস জেড, কত আইব ডাব্লিউ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত আইব টোটাল 360 ডিগ্রি আইব। টোটাল কত ডিগ্রি আইব 360 ডিগ্রি আইব। সবটিরে প্লাস করলে কত আইব রে 360, কারণ হ্যাঁ একটা কমপ্লিট অ্যাঙ্গেল বানার। ক্লিয়ার, অতটুকু বুঝা গেছে। আই হোপ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল পুরা ক্লিয়ার হইছে। ঠিক আছে, উঠাইলাম, ডাউট থাকলে কমেন্ট করে দিও, ওটা আগে।
চলো পেয়ার্স অফ অ্যাঙ্গেলসের আমরা নেক্সট পার্টও যাই, দ্যাট ইজ 4 নম্বর পেয়ার যেটা আছে এটা হলো গিয়া কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আমি ভাবছি একদম যখন বেসিক হরাইয়া তখন এটা আমরা ডিসকাস করিলে বেসিক কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কিতা আছে, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কিতা আছে। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কিতারে, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হারে হওয়া হয় দুইটা অ্যাঙ্গেল রে প্লাস করিয়া যদি তুমি 90 ডিগ্রি পাও, কত ডিগ্রি পাও 90 ডিগ্রি, যে কোনো দুইটা অ্যাঙ্গেল রে প্লাস করায় প্লাস করিয়া তার সাম কত আইছে 90 আইছে, তখন এই দুইটা অ্যাঙ্গেল রে কিতা কইমু আমি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কইমু। কিতা কইমু কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ফর এক্সাম্পল এখানে তোমরা দেখতে পারবে 35 আর 55 এর সাম কত রে 90 ডিগ্রি, 35 আর 55 এর প্লাস করিয়া কত আইছে 90 আই গেছে। এর মানে 35 ডিগ্রি এন্ড 55 ডিগ্রির সাম কত 90 ডিগ্রি। তে 35 ডিগ্রি রে আর 55 ডিগ্রি রে আমি কিতা কইমু কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কইমু। ঠিক আছে, যেহেতু 35 এর সঙ্গে 55 রে প্লাস করিয়া 90 বাই দিছে, যার কারণে আমি কইমু যে 55 কিতা 35 এর কমপ্লিমেন্ট, কিতা কমপ্লিমেন্ট। আর সিমিলারলি ভাইস ভার্সা 35 রে আমি কিতা কইমু 55 এর কমপ্লিমেন্ট। ক্লিয়ার, জিনিসটা বুঝা গেছে। ফর এক্সাম্পল ধরি লাও 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি রে প্লাস করলে কত হয় সেম 90 হয়। এর মানে আমি বুঝলাম যে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি দুটোটা কিতা হইব কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হইব। এখানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হইব, এর কারণ হইল গিয়া 30 ডিগ্রি রে আর 60 ডিগ্রি রে প্লাস করিয়া যে সামটা পাওয়া যায় কত হয়ে যায়, এটা 90 হয়ে যায়। এখন কথা হইল 30 ডিগ্রি কিতা কইমু আমি 60 ডিগ্রির কমপ্লিমেন্ট, আর 60 রেও কিতা কইমু আমি 30 এর কমপ্লিমেন্ট। ক্লিয়ার, ঠিক আছে। এখন নেক্সট আও সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কিতা আছে, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দেখো কমপ্লিমেন্টারি খারে হয় দুইটা অ্যাঙ্গেল রে প্লাস করিয়া কত আইতো 90। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল খারে কইমু দুইটা অ্যাঙ্গেল রে প্লাস করে যদি 180 আই যায়, কত আই যায় 180, তখন এই দুইটা অ্যাঙ্গেল রে আমি কিতা কইমু সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কইমু। ক্লিয়ার, এখানে একটা এক্সাম্পল লইছি আমি 110 প্লাস 70 ডিগ্রি, 110 রে 70 ডিগ্রি রে প্লাস করলে কত আয় রে 180 ডিগ্রি আইছে। মানে এই দুইটা অ্যাঙ্গেল রে প্লাস করিয়া কত আইছে 180 আইছে। এর মানে এই দুইটা অ্যাঙ্গেল কিতা হইব আমার কাছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হইব, পেয়ার অফ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ঠিক আছে, তো 110 এন্ড 70 আর কল সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। যেহেতু 110 এর সঙ্গে 70 রে প্লাস করিয়া 180 হইছে, যেহেতু 110 এর সঙ্গে 70 রে প্লাস করিয়া 180 হইছে, তো 70 রে কিতা কইমু আমি সাপ্লিমেন্ট, কিতা কইমু হন সাপ্লিমেন্ট অফ 110। আর যেহেতু 70 এর সঙ্গে 100 রে প্লাস করিয়া 180 হইছে, তখন আমি কইমু 110 ইজ দ্য সাপ্লিমেন্ট অফ 70 ডিগ্রি। আই হোপ জিনিসটা ক্লিয়ার হইছে। আরো যদি বাড়াটিকে বুঝি আমি একটু আবার নোট করিলাও জিনিসটা। দেখো এখন একটা এক্সাম্পল দেই, x plus y equal to 90 ডিগ্রি, সামথিং র্যান্ডম আমি লইলাম, x একটা অ্যাঙ্গেল লইলাম, y একটা অ্যাঙ্গেল লইলাম, দুটোর সাম কত আইছে 90 ডিগ্রি। যেহেতু x এর সঙ্গে y প্লাস করিয়া 90 আইছে, এর মানে y কিতা x এর কমপ্লিমেন্ট আর y এর কমপ্লিমেন্ট কিতা x। ঠিক আছে, তোমায় যদি আমি একটা কোয়েশ্চেন দেই, এখন একটা কোয়েশ্চেন দেই যে ফাইন্ড দ্য কমপ্লিমেন্ট অফ 40 ডিগ্রি, 40 ডিগ্রির কমপ্লিমেন্ট বাইর করতে হয়। 40 ডিগ্রির কমপ্লিমেন্ট হইতে তুমি বুঝবা যে 40 ডিগ্রির সঙ্গে কত প্লাস করলে আমি 90 পাইমু, যত প্লাস করলে আমি 90 পাইমু ওটাও কিতা বনি যাব আমার 40 ডিগ্রির কমপ্লিমেন্ট বনি যাব। কেমনে বার করমু, এক কাজ করি 90 থেকে 40 রে মাইনাস করে দেই, কত আইব 50। এর মানে 50 ডিগ্রি কিতা কমপ্লিমেন্ট অফ কিতা 40 ডিগ্রি। এর মানে 40 ডিগ্রির সঙ্গে যদি আমি 50 ডিগ্রি রে প্লাস করি, তখন আমার আনসার যেটা আইব এটা কত আই যাব 90 ডিগ্রি আই যাব। এর মানে 40 এর কমপ্লিমেন্ট কিতা রে 50 ডিগ্রি। ক্লিয়ার, এখন আর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলও নোট করে লইছো আই হোপ। এখন সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলও সেম কনসেপ্ট, যদি দুইটা অ্যাঙ্গেলের সাম কত আয় রে 180 আয়, তখন আমরা কই সাপ্লিমেন্টারি x রে কইমু y এর সাপ্লিমেন্ট, y রে কইমু আমি x এর সাপ্লিমেন্ট। ঠিক আছে, তোমার আমি একটা অ্যাঙ্গেল দিলাম 70 ডিগ্রি, কত ডিগ্রি সরি 70 না, ডিফারেন্ট অ্যাঙ্গেল দিই আমি, ধরিলাম 95 ডিগ্রি, কত ডিগ্রি 95 ডিগ্রি। তোমার কইলাম আমি 95 এর কিতা বার করো সাপ্লিমেন্ট বার করো, 95 এর কিতা বার করো সাপ্লিমেন্ট বার করো। এর মানে তুমি বুঝছো তোমার মাথা ক্লিক হইছে জিনিসটা যে 95 এর সাপ্লিমেন্ট বাইর করা, এর মানে তুমি 95 এর সঙ্গে কত প্লাস করলে 180 হইব ওই অ্যাঙ্গেলটা বাইর করতে হয়। ঠিক আছে, তো এক কাজ করবো আমি 180 থেকে আমি বেশি বড় হয়ে গেছে মাইনাস 95 রে কিতা করে দিমু মাইনাস করে দিমু, 10 থেকে 5 গেলে গিয়া 5
আর 17 থেকে 90 লিখা কত আইব রে 8 তো কত আইলো 85 তো হোয়াট ইজ দ্য সাপ্লিমেন্ট অফ 95 সাপ্লিমেন্ট অফ 95 আমরা কত পাইলাম রে 85 ডিগ্রি ক্লিয়ার হোয়াট ইজ দ্য সাপ্লিমেন্ট অফ 95 সাপ্লিমেন্ট অফ 95 ইজ 85 ডিগ্রি ক্লিয়ার হইছে জিনিসটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ক্লিয়ার হইছে তো আজকের লাগে আমি এখনো শেষ করি আর পেয়ারস অফ অ্যাঙ্গেল বুঝিয়ে ফার্স্টে বুঝছি আমি অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল হইতে হইলে দুইটা অ্যাঙ্গেল রে অ্যাডজেসেন্ট কোন সময় কইমু আমি যখন তিনটা কন্ডিশন আসছিল কমন ভার্টেক্স কমন আর্ম আর নন কমন আর্ম আর অন ইদার সাইডস অফ কমন আর্ম সেকেন্ড পড়ছি আমরা কিতা পড়ছি লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস তখন লিনিয়ার পেয়ারস অফ অ্যাঙ্গেল কিতা কইছি রে দুইটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের সাম কত আই যায় 180 দুইটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের সাম যদি 180 আই যায় তখন আমি এই দুইটা পেয়ার অফ অ্যাঙ্গেলস রে কিতা কইমু আমি লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস কইমু আর এই যে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের যদি যে দুইটা নন কমন আর্ম আছে এই নন কমন আর্মে কিতা বানাইবো একটা লাইন বানাইবো ঠিক আছে 3 নম্বর পড়ছি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কিতা ছিল যে সময় দুইটা লাইনে ইন্টারসেক্ট করে তখন সাইডটা অ্যাঙ্গেল ফর্ম হয় এখন সাইডটার মধ্যে যে দুইটা অ্যাঙ্গেল ডাইরেক্টলি একটার অপোজিট ডিরেকশনে থাকুন অপোজিট সাইডে থাকুন অপোজিট টু ইচ আদার থাকুন এই দুইটা অ্যাঙ্গেল থেকে কোয়া হয় ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল এবং ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কিতা থাকে রে ইকুয়াল থাকে এখন আমি জাস্ট নাও ডিসকাস করলাম কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ঠিক আছে এখন আমরা একটু এনসিইআরটি মুভ অন করি এনসিইআরটি আমি যেগুলো পড়াইছি দেখি আসেনি আমরা ডিসকাস করি এনসিইআরটি কিতা দিছে ঠিক আছে লেটস মুভ টু এনসিইআরটি দেখো এখন এনসিইআরটি কিতা হয় সবচেয়ে এনসিইআরটির ফার্স্ট যেটা স্টেটমেন্ট আছে আমরা দেখি আর কেন এক্সিওম 6.1 এক্সিওম 6.1 এ কিতা হয় দেখো এক্সিওম 6.1 এ কিতা হয় রে ইফ এ রে স্ট্যান্ডস অন এ লাইন then the sum of two adjacent angle formed is 180 degree অলরেডি আমার জানা আছে ধরি লাও একটা লাইন আছে লাইনের নাম কিতা এবি লাইনের উপরে একটা রে দাঁড়াইলো আইয়া স্ট্যান্ডস অন এ লাইন মানে কিতা দাঁড়ানি একটা লাইন দাঁড়াই একটা রে দাঁড়াইলো আইয়া কিতা রে দাঁড়াইলো আইয়া ওসি ঠিক আছে এখন যখন আইয়া এই লাইনের উপরে এবি লাইনের উপরে ওসি রে দাঁড়াইছে আইয়া বালাটিকে খেয়াল করো দুইটা অ্যাঙ্গেল ফর্ম হয়েছে কিনা আর এই দুইটা অ্যাঙ্গেল তোমরা দেখতেও বুঝরায় যে এই দুইটা অ্যাঙ্গেল অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল ঠিক আছে যদি তারার সাম কত হয়ে যায় 180 ডিগ্রি হয়ে যায় সরি তারার সাম কিতা হয়ে যাব 180 হয়ে যাব ঠিক আছে যদি একটা লাইনের উপরে একটা রে দাঁড়ায় আইয়া তখন যে দুইটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল ফর্ম হয় তারার সাম কত হইব 180 ডিগ্রি এখন দেখো এনসিইআরটির বুকের ঠিক একটু নিচে লেখা আছে if the sum of two adjacent angle is 180 degree then the pair of adjacent angle is called linear pair of angle already আমরা ডিসকাশন করা শেষ যে দুইটা adjacent angle এর সাম যদি 180 হয় তখন এই দুইটা adjacent angle তে আমরা কিতা কই রে linear pair of angle কই অলরেডি হওয়া শেষ ঠিক আছে এবং আমরা ওটাও জানি যে এই যে দুইটা adjacent angle এর নন কমন আর্ম আছে নন কমন আর্মে কিতা বানাইবো একটা লাইন বানাইবো ঠিক আছে চলো এখন এক্সিওম 6.2 এ আমরা কিতা কই দেখিছে এক্সিওম 6.2 এ কিতা কয় রে if the sum of two adjacent angle is 180 degree then the non common arm of the angles form a line শেষ কোয়া আমার আমরা অলরেডি পড়ি লইছি অলরেডি বুঝি লইছি ঠিক আছে তে একটা দুইটা adjacent angle এর সাম কত আই গেলে যদি দুইটা adjacent angle এর সাম কত আয় রে 180 ডিগ্রি আয় তখন যে তার নন কমন আর্ম আছে ওটা একটা নন কমন আর্ম ওটা একটা নন কমন আর্ম তো এই দুইটা নন কমন আর্মে কিতা বানাইবো একটা লাইন বানাইবো কিতা বানাইবো একটা লাইন বানাইবো অলরেডি শেষ আমরা পড়া ঠিক আছে চলো নেক্সট আমরা থিওরেম আমরা 6.1 হয় 6.1 এ কিতা কয় রে থিওরেম 6.1 এ কর if two lines intersect each other then the vertically opposite angles formed are equal এর মানে যে সময় দুইটা লাইন একটা একটা কিতা করব রে ইন্টারসেক্ট করব ধরিলা দুইটা লাইন একটা একটা ইন্টারসেক্ট করছে একটা হলো গিয়া এবি একটা হলো গিয়া সিডি কোন পয়েন্ট ইন্টারসেক্ট করছে পয়েন্ট অফ ইন্টারসেকশন কিতা ও পয়েন্ট অফ ইন্টারসেকশন কিতা ও তখন সাইডটা অ্যাঙ্গেল ফর্ম আমরা বলা জানি আর এই দুইটা অপোজিট ডাইরেক্টলি অপোজিট টু ইচ আদার যে অ্যাঙ্গেল থাকে তাহলে আমরা কিতা কই ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কই তো এই থিওরেমে কিতা তোমাদের হইয়াদের এই থিওরেমে হইয়াদের যে এই দুইটা অ্যাঙ্গেল কিতা হইব রে ইকুয়াল হইব দুইটা অ্যাঙ্গেল কিতা হইব ইকুয়াল হইব এর মানে হে আর হেও কিতা হইব ইকুয়াল হইব ক্লিয়ার জিনিসটা বুঝা গেছে
আচ্ছা, এখন হইল গিয়া কথা হইল গিয়া আমার কাছে এক্সিওম যেগুলো আছে, এক্সিওম হইল গিয়া স্টেটমেন্ট, ইউনিভার্সাল স্টেটমেন্টের মতো যেরকম আছে না তোমরা ইংলিশে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এইসব হইল গিয়া ইউনিভার্সাল স্টেটমেন্ট যেগুলো আমার প্রুফ করতে লাগে না, ঠিক আছে। বাট ম্যাথামেটিক্সও সেম কন্ডিশন লাগে, এক্সিওম আমার প্রুফ করতে লাগে না, এক্সিওম আমার প্রুফ করতে লাগে না। বাট থিওরেম যেগুলো আছে এই থিওরেমগুলো আমার প্রুফ করতেই লাগবো, এক্সাম কোনো সময় জিগাইতে পারে, ঠিক আছে। এখন কথা হইল গিয়া যে সময় একটা নিউমারিক্যাল হোক আর একটা থিওরেম হোক তুমি প্রুফ করবাই, সবচেয়ে প্রথম জিনিস কিতা তুমি লেখবাই গিভেন, তোমার কাছে দেওয়া কিতা আছে, স্টেপ বাই স্টেপ যে গিভেন কিতা দেওয়া আছে। সেকেন্ড তোমার লিখতে লাগবো বডি, মানে একটা অঙ্ক বা একটা প্রুফ করার লাগিয়া তোমার বডি স্ট্রাকচার কিরকম বানাইতে। সেকেন্ড সবচেয়ে প্রথম লেখবাই টু প্রুফ, মানে তুমি প্রুফ কিতা করতে। আমি থিওরেম 6.1 প্রুফ করতাম, থিওরেম 6.1 কিতা কর আমারে, থিওরেম 6.1 কর আমারে যে দ্য ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস ফর্মড, যে সময় যে দুইটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল ফর্ম হইছে when two lines intersected each other, এই দুইটার আমি দেখাইতাম আমরা ইকুয়াল দেখাইতাম। এর মানে কেন বালাটিকে দেখো আমি এই দুইটা অ্যাঙ্গেল থেকে দেখাইতাম আমি ইকুয়াল, তার নাম কিতা বিওসি আর তার নাম কিতা এওডি। মানে আমি সবচেয়ে প্রথম দেখাইতাম অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এওডি, শেষ নি না আর একটা বাকি রইছে এওসি, এই অ্যাঙ্গেল রে বিওডি আর এই অ্যাঙ্গেলটা তো ইকুয়াল দেখাইতে লাগবো, ঠিক আছে কিনা। আর একটা জিনিস হলো আমাকে এ ও সি আর অ্যাঙ্গেল বিওডি রে দেখাইতাম আমি ইকুয়াল দেখাইতাম, ঠিক আছে। তো আমি প্রুফ স্টার্ট করি, ঠিক আছে। একদম সিম্পল ল্যাঙ্গুয়েজ যে হইবে, একদম সোজা প্রুফ, এর থেকে সোজা প্রুফ হয় না, একটু সময় লাগে। দেখো একটা এবি লাইন আছে নিরে, এই এবি লাইনটা দেখায়নি, ও লাইনটা এবি লাইন দেখা যায়, এই লাইনের উপরে একটা রে দেখা যায় না নাকি দাঁড়ানি আছে ওসি, ওসি একটা রে দাঁড়ানি আছে কিনা, রে ওসি আছে, স্ট্যান্ডস অন লাইন এবি আছে, ঠিক আছে। তো যেহেতু এই অসিটা এবির দাঁড়ানিতে আছে, এর মানে এই দুইটা অ্যাঙ্গেলের সাম কত আইব 180 আইব, এখানে 180 আইব। আমরা এক্সিওম 6.1 পড়ছি যে ইফ এ রে স্ট্যান্ডস অন এ লাইন then the sum of two adjacent angle formed is 180 degree, পড়িয়ে আইছি একটু আগে। তার নাম কিতা এওসি, তার নাম কিতা বিওসি। তে অ্যাঙ্গেল এওসি আর অ্যাঙ্গেল বিওসি রে প্লাস করলে কত পাইমু আমি 180 ডিগ্রি পাইমু। রিজন কিতা রে 180 রিজন লেখা, 180 লেখা রিজন কিতা সিম্পল মাত্র লাগে এক্সাম 6.1, ঠিক আছে। তারে দাও ইকুয়েশন নাম্বার 1, ঠিক আছে। সিমিলারলি আমারে কোসাই এই ওবি রেটা সিডির উপরে দাঁড়ানিতে আছে কিনা, ওবি রেটা সিডির উপরে দাঁড়ানিতে আছে কিনা, আছে। এর মানে যে সময় ওবি সিডির উপরে দাঁড়াইছে, যে সময় দেখো ওবি সিডির উপরে দাঁড়াইছে, ঠিক আছে, তখন দুইটা অ্যাঙ্গেল ফর্ম হয়েছে কিনা। তো এই দুইটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের সাম কত আইব 180 আইব কিনা। তার নাম কি দেখো সাইন বিওসি আর তার নাম কি দেখো সাইন বিওডি। এর মানে আমি বুঝি আর যে অ্যাঙ্গেল বিওসি প্লাস অ্যাঙ্গেল বিওডি কত আইব 180 ডিগ্রি আইব। তার ইকুয়েশন 2 দিলাও। রিজন কি তারে, রিজন সেম এক্সিওম 6.1, ঠিক আছে। if a ray stands on a line then the sum of two adjacent angle formed is 180 degree, যদি একটা লাইনের উপরে একটা রে দাঁড়ায় তখন যে দুইটা অ্যাঙ্গেল ফর্ম হয়, যে দুইটা adjacent angle ফর্ম হয় তার সাম কত হইব 180 ডিগ্রি। ও কনসেপ্ট লাগাইয়া, ও এক্সিওমের কনসেপ্ট লাগাইয়া আমি এই দুইটা জিনিস লিখছি, ঠিক আছে। এখন বালাটিকে খেয়াল করো, এওসি প্লাস বিওসিও কত আইছে 180 আর বিওসি প্লাস বিওডিও কত আইছে 180। এর মানে এই দুইটা শুনি সমান কিনা, সমান লিখতাম পারি আমি from 1 and 2। দেখো অ্যাঙ্গেল AOC প্লাস অ্যাঙ্গেল BOC ইকুয়াল টু অ্যাঙ্গেল BOC প্লাস অ্যাঙ্গেল BOD ইকুয়াল আইব কিনা। দেখো লেফট সাইডের প্লাস অ্যাঙ্গেল BOC, রাইট সাইডের প্লাস অ্যাঙ্গেল BOC খাটি গেল। দ্যাট ইমপ্লাইজ অ্যাঙ্গেল রইল কিতা AOC ইকুয়াল টু অ্যাঙ্গেল BOD। ক্লিয়ার? তো এখন দেখো সাইন AOC আর BOD ইকুয়াল হইছে কিনা, প্রুভ হইছে কিনা। একটা পেয়ার অফ AOC আর BOD এই দুইটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল প্রুভ হইছে কিনা। শেষ অঙ্ক, শেষ প্রুফ। সিমিলারলি উই ক্যান প্রুভ দ্যাট, ও তো আমরা সেম এইভাবেই আমরা প্রুফ করতে পারবো। অঙ্ক এখানেই শেষ। প্রুভ দ্যাট অ্যাঙ্গেল BOC is equal to angle BOD, hence proved। শেষ। উঠাই লাও। এখন দেখো
আমি কইছি তোমরারে এই প্রুফটা আমার যতটুক সম্ভব আমি সোজা বানায় দিছি। এই ভিডিওটা আমি আর লম্বা করতে চাই না। আমরা ফার্দার ফিউচার ভিডিওস যেগুলো আইব, আপকামিং ভিডিওস যেগুলো আইব, স্টে টিউন থাকো এই আপকামিং ভিডিওসের লাগিয়া। আর ভিডিও যেহেতু লম্বা হয়েছে বাট কোনো পার্ট স্কিপ করিও না, ভেরি মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইচ অ্যান্ড এভরি কনসেপ্ট আমরা আস্তে 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 শিখিয়ে যাইমু। টাইম দেও, আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিয়া যাইমু, ঠিক আছে? জিওমেট্রি তোমরা লাগি ইজি বানানোর রেসপন্সিবিলিটি আমার। তোমরা আমার একটু সময় টাইম দাও, সবটি ভিডিও দেখো, সবটি কনসেপ্ট লেখো, সবটি নোটস লেখো, রিভিশন করো, ঠিক আছে? রিভাইজ করো অ্যান্ড দেন আমার হো যে তোমরা নোটস, তোমরা জিওমেট্রি পার্টটা ক্লিয়ার হয়েছে কিনা, জিওমেট্রি তোমরা ইজি লাগে কিনা, ঠিক আছে? আজকের ভিডিও আমি এখানেই শেষ করি। আর আমরা নেক্সট ভিডিওতে আমরা আপকামিং মানে এক্সাম্পলস করবো, ঠিক আছে? আপ টু যতটুকু কনসেপ্ট আসলো আমি কনসেপ্ট পড়াই লিছি 6.1-এর আগে পর্যন্ত যতটুকু কনসেপ্ট আছে এই কনসেপ্টগুলো ইউজ হইব গিয়ে এক্সারসাইজে এবং এক্সাম্পলে। তো আমরা এক্সাম্পলস অ্যান্ড এক্সারসাইজ নেক্সট ভিডিওতে, আপকামিং ভিডিওজে আমি ডিসকাস করবো এবং এরপরে আমরা যাইমো আস্তে আস্তে প্যারালাল লাইন্স, ইন্টারসেক্টিং লাইন্স, ট্রান্সভার্সাল এবং করেসপন্ডিং অ্যাঙ্গেল, অল্টারনেট অ্যাঙ্গেল, কিতা এইসব জিনিস কিতা আমরা পরে বুঝবো, ঠিক আছে? আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, ঠিক আছে? ভালো লাগলে শেয়ার করো, সবরে নিজের ফ্রেন্ডস যারা যারা আছে তারারে দেখাও, তারারে হো জিওমেট্রি যদি ডাউট থাকে আইতো দেখতো। লেটস গ্রো টুগেদার, লেটস মেক জিওমেট্রি স্ট্রঙ্গার টুগেদার, ঠিক আছে? হ্যাভ এ গুড ডে, বেস্ট অফ লাক, বাই বাই।